নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি, ফলে ছুটি থাকছে টানা 4 দিন। গণভোট বানচালের আহ্বান জানালেন জিএম কাদের। বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আসিফ নজরুল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা 4 দিন ছুটি থাকছে। এছাড়া 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে, ফলে শুক্র ও শনিবার বাদে শ্রমিকেরা টানা 3 দিন ছুটি পাবেন। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকেরা 3 দিন ছুটি পাবেন। গণভোট বানচালের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, গণভোট একটি ষড়যন্ত্রমূলক ব্যবস্থা। দেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, এটি বানচাল করুন। হ্যাঁ ভোট জয়ী হলে দেশের শাসন ব্যবস্থা থাকবে না। বড় বড় রাজনৈতিক দল এখনও বুঝতে পারছে না। বৃহস্পতিবার 22 জানুয়ারি রাতে রংপুর নগরীর দর্শনার পল্লী নিবাসে রংপুর 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরুর লক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জিএম কাদের বলেন, জনগণ ভোট দিক বা না দিক, যেভাবে সরকার ও তাদের নিয়োগদাতারা মাঠে নেমেছে, সরকারি কর্মকর্তাদের দিয়ে হলেও তারা হ্যাঁ ভোটকে জয়ী করে বিপ্লবী সরকার গঠন করবে। গণভোট হ্যাঁ জয়ী হলে নতুন সরকারকে আজ্ঞাবহ হিসেবে থাকতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই। আমরা মনে করছি যে প্রক্রিয়ায় সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে, তার ভেতরে গভীর ষড়যন্ত্র রয়েছে। গণভোটের মাধ্যমে সংস্কার চাপিয়ে দেওয়া এবং যে প্রক্রিয়ায় চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ তা কিছুই বুঝতে পারছে না। সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, লোভ লালসা দেখানো হচ্ছে। বলা হচ্ছে, আপনি হ্যাঁর পক্ষে জয়ী হলে সব কিছু পেয়ে যাবেন। এসব কথা সত্য নয়, অনেক ফাঁক ফোকর রয়েছে। বিভিন্ন আশঙ্কার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, হ্যাঁ ভোট জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স দাঁড়িয়ে যাবে। আমি আশঙ্কা করছি যে বিপ্লবী সরকার গঠন করে তারা বলবে, হ্যাঁ ভোটে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে, সংসদকে আমাদের কথা মতো চলতে হবে, সংস্কার মেনে চলতে হবে। সংসদ ও নতুন সরকারকে বাধ্য করা হবে তাদের কথা মতো চলতে। সংসদ ও নতুন সরকার কার্যকরভাবে তাদের কাজ করতে পারবে না। এরপর জুলাই সনদ পাশ করানোর নামে তারা বছরের পর বছর বিপ্লবী সরকার ক্ষমতায় থেকে যাবে। সংসদ হবে শুধুমাত্র হুকুম মানার সংসদ। জিএম কাদের বলেন, দেশে পরিকল্পিতভাবে রাজনৈতিক দল বা প্রতিপক্ষকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, তাদের বিলীন করার জন্য গণহত্যা করা হচ্ছে। আমি আশঙ্কা করছি আগামীতে বিচারের নামে প্রহসন করে আরেক দফা দেশে গণহত্যা হতে পারে। এগুলোর ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু সহ অন্যান্যরা। বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 24 ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এ নিয়ে আজ একটি হোটেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তা ব্যক্তিরা। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। আইসিসি আবারও সুবিবেচনা করবে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি। আসিফ নজরুল বলেন, আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু বর্তমানে ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনো বায়বীয় ধারণা থেকে নয়, বরং একটি বাস্তব ঘটনা থেকে উদ্ভূত হয়েছে, যেখানে আমাদের
আমাদের সেরা একজন খেলোয়াড়কে অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে উগ্রবাদীদের চাপের মুখে নিরাপত্তা দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে এবং তাকে ভারত ছাড়তে বলা হয়েছে। যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড একটি সরকারের বর্ধিত অংশ এবং তারা একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে পারেনি, তাই তারা আমাদের পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা দিতে পারবে এমন কোনো আশ্বাস আইসিসি বা ভারত সরকার দিতে পারেনি। ক্রীড়া উপদেষ্টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা, এজন্য লড়াই চালিয়ে যাবেন। গতকাল আইসিসির সভায় বিসিবি সভাপতিকে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের সঙ্গে আলোচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজ চূড়ান্তভাবে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।